প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সময় আমরা যীশুর বাক্যতে বাধ্য হয়ে চলার সময়ে আমাদের জীবনে কিভাবে বাধা বিঘ্ন পরীক্ষা আসবে বলে আমরা ঈশ্বরের বাক্য দ্বারা জ্ঞান করব। মত্তি লিখিত সুসমাচার 14 অধ্যায় 25 পদ থেকে 29 পদ পর্যন্ত যদি আমরা দেখি, এখানে যীশু খ্রিস্ট সমুদ্রের উপর দিয়া হাঁটিয়ে নৌকাতে যে শিষ্যরা ছিল তাদের কাছে যাইতেছিলেন, কিন্তু শিষ্যরা যিশুকে দেখে ভূত আসছে বলে ভয় করল। কিন্তু যিশু তাদেরকে বললেন, আমি, ভয় করিও না। তখন পিতর যীশু খ্রিস্টকে বললেন, প্রভু, যদি আপনি হন আমাকে আজ্ঞা করুন, আমিও জলের উপর দিয়া হাঁটিয়া আপনার কাছে যাইব। যিশু আইসো বললেন। সঙ্গে সঙ্গে পিতর নৌকা থেকে বার হয়ে জলের উপরে হাঁটিলেন, কিন্তু বাতাস দেখে তিনি ভয় পেলেন, ডুবতে শুরু করলেন। ডুবার সময় চেঁচাইলেন, প্রভু আমাকে রক্ষা করো বলে। সন্দেহ করলেন। সে সময় যিশু অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে বলে পিতরের সঙ্গে কথা বললেন। এরকম পরিস্থিতি আমাদের জীবনেও অনেকবার আসতে পারে, কেননা আমরাও যিশুর বাক্য শুনে তার বাক্য অনুসারে চলব বলে অনেক মনে আশা রাখে এগিয়ে যাওয়ার সময় বাতাসের মতো কষ্ট, দুঃখ, অসুখ, দুর্বলতা আমাদেরকে ভয় দেখাতে পারে। আমাদের মনের মধ্যে সন্দেহ নিয়ে আসতে পারে, কিন্তু আমরা ভয় না করিয়া, সন্দেহ না করিয়া যখন ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাব, তিনি আমাদেরকে রক্ষা করিবেন, তিনি আমাদেরকে সাহায্য করিবেন। যে যিশু ঝড়কে থামালেন, সেই যিশুর আরাধনা আমরা করছি। তাহারই সন্তান আমরা কখনো দুঃখ, কষ্ট, অসুখকে দেখে ভয় করব না। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে নাম ধরে ডেকেছেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আমরা সব সময় চেষ্টায় থাকব তাহার বাক্যে বাধ্য হয়ে চলতে, যিশুর বচনে বাধ্য হয়ে চলতে, যেন তাহার আশীর্বাদ আমাদের জীবনে আমরা পেতে পারি। ভয় করিব না, সন্দেহ করিব না। তাহার বাক্য অনুসারে, তার বাক্যে বাধ্য হয়ে চলতে প্রভু যীশু আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের লাভদায়ক করুক। আমেন।